নবীজি কয় আল্লাহ বিলে আছে। আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কেডা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে দৌড়ুক আর না দৌড়ুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর আঞ্জা দিয়া ধইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দয়াহানে বইয়া রইছি। তারা দিয়ে আমার নবীর আটকাইলেছে, বইয়া রইছি কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধারণা করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে, আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীর কুলো লইতাম, আমি লইছি না। আমি যে বই আসতাম আপনার লগে দিয়া, ইউসুফ নবীর 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা, ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা। এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব। তাড়াতাড়ি যা, ইউসুফ নবীরে কুলল। 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে। আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে, আইব কম্বালা, আবার যদি দাউদ কান্দি জ্যামো পড়ে। খেলা কা যখন আল্লাহ কইছে এই জিবরাইল যাও, আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিবরাইল মুসকে হাসি দিয়া কয়, টেনশন করেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি। এখন জিবরাইল উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিবরাইল আইসুন? ও কান্দেন না, কইতেন আমার মাইন খাসি ফালাই দিছে। ইউসুফের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতেন? আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনাত চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিবরাইলে বইয়া রইছে। জিবরাইল মসজিদে আকসাডার হাতের তালখাত লইয়া বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম? কই জিগাইছিলাম? কাফেররা জিগাই কিতা জিগাইছিলাম? কয় দরজা কয়টা জানালা কয়টা? জিবরাইলে নবীর দিকে ধরে বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিবরাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়া তোড়া। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেররা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। মনে আল্লাহ মানছিনি 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবীজি কয় আল্লাহ বিলে আছে। আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কেডা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে।
যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নি বেড়া? এটা নবী বুঝে ধরুক আর না ধরুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর আঞ্জা দিয়ে ধইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার না। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ঐসব। আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে যা, ঠিক কিনা কও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিত্তিতে একটা কাফের খেলিয়া কয়, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কুম এটা দিয়ে আবার কথার জুত উঠতে আছে, এটা কথা হইল। কও গেছলানি? কহ গেছলাম। কয় যদি গিয়া থাহ, দেখেন কত বাট পারে অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়, ঠিক কি না? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? কহ অবশ্যই গেছলাম। কয় তো যদি গিয়া থাহ, তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেহা হয় গরিফুর, আমি যদি এবারের জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিল গেলাম, আপনি আসলেননি। এবারে যদি আসলাম নি, কিন্তু আপনার লগে দিয়া না বই, আপনার আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসলেননি, হেসা কথা কর। আসলাম নি, কিন্তু আমি না লগে দিয়া বইয়া রইলাম। আমি যদি আপনার মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন, তাহলে কনসেন ফ্যান্ড হলো বাস কয়টা? তারপরে এবারে কান আইসাইব না কানবো। এবার কিতা দিছি গেল হুজুরে, আমি কি ফ্যান্ডেল বাস করতাম গেছলাম, হ্যাঁ না? এবারে এটা কিতা কইল? তা আমি এবারে আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনে গেলে না কইতে? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কওছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গনছি, তখন হেতারা কবে গেলে না কইতে? তুমি গেছো, তুমি বাটফাটি করো জায়গা পাবো না, হুজুবিল্লাহ কইতেন না? তুমি গেলে না কইতা? এই কথাটার কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কি রকম অসিব্য। এটা রে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা 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 করা কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জায়গা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া জন বুটবুটি ছটাইলাম রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কথা কইতে কইতে তোমরা কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল দিয়া কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম, এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও। এই অহন যে গেল দরজা করা জানালা করে নবী কইব কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কও কয়টা কইব কইতে? নবীজি কি গুনাইছে? খেলা কা কথা কয় না দি, খেলা কা আল্লাহ পারে নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দয়ানে বইয়া রইছি। তারা দে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছি, কি তুই?
দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধারণা করবি। জিবরাইলে কয় আপনার অনুমতির লাগিয়া না বইয়া রয়েছে, আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম, আমি লইছি না। আমি যে বই আসতাম আপনার লগে দিয়া, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা, ইউসুফ নবী ফানিত ফললে কাপড় বিজ্জা যাইব গা, এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব, তাড়াতাড়ি যা। ইউসুফ নবীরে কুলল, 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে। আর আল্লাহর লগে জিব্রাইলের কথা হইতে আছে, আইব কম্মালা, আবার যদি দাউদ কান্দি জ্যামো পড়ে। খেলা কা যখন ইসু আল্লাহ কইছে এই জিব্রাইল যাও, আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিব্রাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন কইরেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি। এখন জিব্রাইল আইয়া উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিব্রাইল আইছেন? ও কান্দেন না, কইতেন আমার মাইন খাসি ফাথাবাই দিছে। ইউসুফের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতে, আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনা তো চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। জিব্রাইল মসজিদে আকসাডার হাতের তালখাত লইয়া বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফের রানে জিগাই কিতা জিগাইছিলা, কয় দরজা কয়টা জানালা কয়টা। জিব্রাইলে নবীর দিকে ধরে বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়া তোরা। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেররা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। যেমন তেমন নবী মনে করছো? নবী আসেন 8 নবী। আমরা উম্মতে নাইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যান, তার বউ এবারে হইতে আরেক ফেলফি আসেনি রে সচ্চ। কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজী আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজীর। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম। হেগুল দে হিন্দুরারে বাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া। আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বহিসা থাকার মানুষ না মুশতাক ফয়েজী। আজ যা মনটা খারাপ হয়ে গেছে, যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কলজারা ভরা তার মায়া ছিল রে ভাই, কলজারা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তুমি চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কয় হুজুর, এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদ্দুর কুদ্দুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে
34 বছর হইছে, জানুয়ারি মাসের 1 তারিখ হইছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হইছে 34 বছর। 34টা বছর মুশতাক ফৈজি কথা কয়। কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হইছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি, এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। আবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। সবাই মিলে দোয়া করব নিজে। আল্লাহর নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না। আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদ্দু রাত্র আলগি দেন, দেখবেন লগে লগে সব আইয়া পড়ছে। নবী কয় শরম করে, শরম করে। আমি মানুষের লেগে চাইতাম পারি, নিজের লেগতাম, নিজের জন্য চাইতে পারি নাই, চাইবো। আমার শরম করে, আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করেন। আমিন কন। এবার অহন নবীজি পড়ছে নি বিপদ। এখন আমরা হইলেও তো চিন্তা করলাম, বলে একটারি ধরে যখন খিচালাম রে বাহিরি দৌড় দিয়ে লাবি রে, নবী ধরে এই কথা কইতে পারে না। সুবহানাল্লাহ কয় না? ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ। নবীজি দুম ধরেছিল, কিতা করতাম। আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেয় আল্লাহ। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমার গাড়াও দিয়া লইলো, কিছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহ টেনশন করেন না, লাইন করতে আসি। আপনি নবীরে বিপদ হালাই রাহাম, আমি কি হেই আল্লাহ আপনি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি। নবীনি তো বারবার লাইন করে দিছে। কাফেরার আইয়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব কাফেরার আইয়া কয়, তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো, তইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইনালায়। নবীজিকে এই সুযোগ দাচ্ছাড়া করেন যায় না, সিল্লেন দিয়ে লাইছে আল্লাহ আল্লাহ। আমি বিলে এই চাঁদরারে 2 টুকরা করতাম পারলে, যেই মানুষটির পিছে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলামটা মান্না লাইব, আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না। আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটা ইশারা করাম, চাঁদরা যেন 2 টুকরো হইয়া যায়। নবীজির কাছে ওয়াহি চলে আসছে, আপনি করেন। আল্লাহ নবী আপনি আস্তে করে ইশারা করলেন। গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো, আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হইছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে, এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা নবীরে বের দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয় না রে, কয়দিন হইছে? আইতে জাগে লাগে 60 দিন। আর তুমি তো কেউ রাইতে গেছো, সোহালো আমরা সামনে বইয়া রইছ। এটাকে বিটের শর্তে দাউদকান্দি পাইছো নাকি?
তুমি কমনে কই গেল মসজিদে আকসার পরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না, সাত আসমান ফারুইয়া কিতাবিলে সিদরাতুল মুনতাহা কিতাবিলে বড়ি গাছ টরি গাছ বিলে, এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া পড়ছো, আমরা তো এটা শুনি না। কারণ মসজিদে আকসাত আইসো গেছো এইটা তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর। এবার আর ঘুমের তুই কইতো কর। আমরা ওয়াজ শুনতেছে, এবার এক সুপ ঘুমাইয়ে উঠছে। কথাটা আরেকটা মনে পড়ছে নাকি কইলে তামরে, এবার আর ঘুমটা দেখা কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, ধনিয়া পাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে দিয়া এরপরে তারা স্কুলও যাইতো। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছেন রে? টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ কান্দি কাড়াইছে, ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুল। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম পারলে সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেসে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দিয়ে হেবারা ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লগে, ফলাফানি কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জারা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে, আরে কথা কয় না, ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে চেঁচা পেঁচা গেলেছে, কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন, কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নাকি। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিখাইতে আসি, কিন্তু এই বেহতাইরা ফলা পায় ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আসি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা একেবারে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠতে সেটা কই ইহাকে বলে ঘুম। কইটা গেলেন মাহফিল আইয়া, ও মাহফিল ইচ্ছা করেন বাইক কিতা করেন কি আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি? কোনটা কথা বলিস? নবীজি সাহায্য চাইতে আছে, সব আনা লাগবেন না, দেওয়ানে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহ নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 30 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি, তোমরা তো আমার আল আমিন কইছ, তোমরা তো আমার সাদেক কও, আমি সত্যবাদী, আমি বিশ্বাসী। আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাত না গিয়া আমি মসজিদে আকসাত গেছি এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনের? আমি অবশ্যই গেছি। এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি এটা আমি কইতাম ফারাম, আমারে বোরাকো কইরা নিছে, আমি শক্ত করে দৌড়া বইছি, শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে, আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যে এই কথাটা আমার লগে কইছ, এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়ে আনলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা এখন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি এখন কয়জন লোক দিয়া ডাক দিয়া আনাম বিটেশ্বর বাজারও দহনো, তুমি এখন বও, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কইবে।
নবীজি কো হাসা কথা কয় অসুবিধা কি, আনেন কানে কানে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়া গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপর উঠতে ডাক দিছে, ও আমার দেশের মানুষ কই দৌড় দিয়াইও, পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীরা লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন। ঠিক নি রে? আমার কর্মীটির কি উপায় হইব চিন্তা করছে না তো? করছে রে? এর লাগিয়ে আমি কইসলাম দাদা কখনো ঘুরস তোরা, আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া। যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না, ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও। কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না, ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি হইছে? আমার সমস্যা কি? আমার মায় আমারে কেমনে ফেডল হইছে, আমার মায় আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায় না জানে, হেবারাই কি জানবো? হেবারে তো ফিটাফিটি লাগে, এটা হাজিয়ে উঠতে থাকে। আর এগুল দিয়ে আছে হগিন্ডি বেডির ফুট মরে যে গিতেছে, ফুট কি জিনিস হগিন্ডি বেডি বুঝছে, হেবারাই বুঝছে না, ঠিক কিনা? হেবারার ফুটাই তো দেশ হয় না, তারা জায়গায় বিদেশ। তো ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক লইছি, আমরা নিজেরা ফিডে লাশ হইতে আছে, হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে, আর হেবাডার ফুতে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে, ঠিক কিনা কও? আর আমরা বেহতাবের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে। আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছ কি? তুই তোর এই যে হালাই দিয়ে হন্ডা গেল কত মিছিল কিলা বইল কোন যে মিথ্যা কথা সব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়েন, মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কখনো গা কি তৈবে এটা কখন যাইত? নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান আবু জেহেলে, আর না কই হুনো কিতা কয় তোমরা মোহাম্মদের লোকে না কিতা কন লাগবো সাল্লাল্লাহু, কয় কিতা কয় হুনো, কও মোহাম্মদ কও। ওই যে কইসলা কতক্ষণ আগে আবার কও। নবীজি কথা এক কথা বারবার জিজ্ঞান ফিরতেন, কথা তো হেঁটে। আমি হুবড়া করে উত্তরিছি, আমার ঘুমেতে তুলে ঠান্ডা পানি উজু করাইয়া কাবা গোটারে হেন নিয়ে আসে সিট করে হওয়াইয়া সিনাটারে কেটটা কলবডারে দুইয়া ভিতরে দিয়ে আসে, তারপরে বুড়া কইরা আমার লয়ে গেছে গা ফিলিস্তিন। তুমি অহন কহন কইছে এখন আপনার সামনে বইয়া রইছি, হুন্ডানি কথা হুন্ডানি, তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন। তো একটা খেলে ভাইসা আমি কালকে আইসি, গতকালকে আমি আইসি। কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন। আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া তখন আমরা সামনে বিলে বইয়া রইছে, কি তারে কইতা? এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি না, বেড়া তার শাসা দেহা পয়সা কম আমার না, বুদ্ধি জ্ঞান কম। ফলামাইও তো মাসাল্লাহ সুইটা সেটাও তো বেশি, দেহা পয়সাও তো বেশি, বুঝ জ্ঞানও তো ভালো, তোমরাও তো মানো। এরপরে আমি নবী হই না, মাইদি দিয়ে বাতি যায় নবী হইয়া বইয়া থাকে। তো আর কি কইতাম দুঃখের কথা। ভাই সাহেব আপনি আমরা দমকান গিয়ে, আপনি যেমন এবারে নবী মানেন না, আমরাও তো এবারে নবী মানি না। এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকী, সুবহানাল্লাহ কয় না? যাও আবু বকর সিদ্দিককে ডাক দিল। একবার গিয়া ডাক দিছে, আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। আবু বকর সিদ্দিক এসে ঢুইকা দেখে নবীজি বৈশা রইছে হেলান দিয়া, চতুর্দিক দিয়া কাফের। আবু বকর সিদ্দিক ঢুইকা সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ করা। ও নবী, খেয়াল করেন চিকন কথা, নবী কিচ্ছু বলে নাই। মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই। আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে, সব কাফের ঘেরাও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে। আরে অসুখবার দলের লোকে তো ঠিক নাই, নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ। নবীজিরে দেখা সালাম দিছে, দিয়া সেটা কয় নবী গো, ও নবী গত রাত্রে আপনি কইছিলেন। এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে, কীর্তন সুবহানাল্লাহ। গত রাতে আপনি কই আসলেন? কোনো দেখা নাই, কোনো কথা নাই। ঢুকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন? এখন কাফের একজন আর একজনের দিকে চায় কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী আনা দিতে আছে। আল্লাম দি সোডানের লাগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয়? ছুটবো দূরের কথাতে দি কিছু না হইনে সাক্ষী দিয়া লাইতে আছে। মোহাম্মদে কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না। সুবহানাল্লাহ কয় না? তো সাক্ষী আনা হইল। আমি যদি আইয়া কই জুয়েল কয়ো, জুয়েল কো, জুয়েল শুনিনি রে? হ্যাঁ আছে। তা আপনি কইবেন না আমি এখনো আমার বই জ্বালাইছি, উদাহরণ দিতেছি, চালাক মানুষ শিক্ষিত। জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লেগে উদাহরণ দিতে আছে। আমি বিটেশ্বর বাজারে একদম জুয়েল কইও, জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে হাসলাম, আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেন দিয়ে গেলাম জুয়েল রেডি দেখলাম না। তো এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে? তো জুয়েলের কথা আমার কথা মিলছে। জুয়েলকে আমি আসলাম না, আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না। নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ। আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া। মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছি না, সাক্ষী না হইল। কেমনে কিতা করন রে? এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো, তোমরা মোহাম্মদে কিতা কইছো কদুর শুনো। কয় কও। কয় না আমি কইতাম না, মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাইয়া সেই কথাটা কও, আগে যে কইস না। নবীজি কাও আমি কয় আমি না দুইবার কইয়া লাইছি, আপনি কোন নাম? আপনি এ কর। তা আবু জেহেল কত আমি এ কই, তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো। এবার আয় কয় কালকা রাইতে বিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসার, এরপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে কিতাবিলে কিতাবিলে। সেইটা আমি শুনতামও চাইছি না। আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে, এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না। আরো এবার কইতো চাইছিল, আমি এটি শুনছি না। এবার তোমারে জিগাই আবু বকর, তোমার তো আহল ফতার আছে, বুঝ জ্ঞান আছে, ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তোমরা নবিয়ে কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় কালকা রাইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবিয়ে কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কথায় কই, এত কি পারিনি, এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা সবটা মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছি না আমি। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি। আমরা কি